এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 15 নম্বর অধ্যায়ে কোষে দেখি 15.1-10 দাগ থেকে আলোচনা করা হলো। চ্যানেলটি তোমাদের জন্যই নতুন করে খোলা হয়েছে। চ্যানেলটিতে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর সমস্ত বিষয়ের সমস্ত অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে তার ভিডিও আপলোড করা হবে ধীরে ধীরে। তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, এবং বন্ধুবান্ধবের মাঝেও এরকম যে একটা চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে শেখানো হয়, এই তথ্য তাদেরকেও জানিয়ে দেবে। কথা না বাড়িয়ে চলো শুরু করি। 10 দাগে কি বলা হচ্ছে? একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি। এখানে মেঝের ক্ষেত্রফলের তথ্যটা আমি লিখে নিয়েছি 12 বর্গমিটার এবং ঘরটির দৈর্ঘ্যের তথ্যটাও আমি লিখে নিয়েছি 4 মিটার। তাহলে আমরা জানি যে একটি ঘরের দেওয়াল বা মেঝে যাই হোক, তার ক্ষেত্রফল বের করার একটাই নিয়ম, সেটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে কত পাওয়া গেছে? 12 বর্গমিটার। আর এখানে দৈর্ঘ্যের কথা বলা হয়েছে 4 মিটার, তাহলে নিশ্চয় প্রস্থটা কত মিটার হবে? 3 মিটার হবে। অঙ্কটা আমি সম্পূর্ণ বাংলায় করে দিচ্ছি, সংখ্যাগুলোও বাংলায় লিখে দিচ্ছি। তাহলে হবে অতএব ঘরটির প্রস্থ সমান সমান 3 মিটার। এবার ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার দেওয়া আছে? 42 বর্গমিটার। তাহলে শর্তানুসারে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। তো এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। আবার আমাদেরকে তথ্যে একটা 4 দেওয়ালের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে 42 বর্গমিটার। তাহলে আমার এটা হচ্ছে নিজের বের করা 4 দেওয়ালের ক্ষেত্রফল, আর ওটা বইয়ের দেওয়া 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে নিশ্চয় ক্ষেত্রফল দুটো সমান হবে, তাহলে সমান সমান 42 লিখে দিলাম। বা 2 গণিত দৈর্ঘ্য কত মিটার? 4 মিটার। উচ্চতা কত মিটার? 3 মিটার। যোগ প্রস্থ কত? উচ্চতা আমরা জানি না, উচ্চতা আমরা জানি না। উচ্চতায় লিখে দিলাম। প্রস্থ কত মিটার? 3 মিটার। এবং উচ্চতা আমরা জানি না। উচ্চতা সমান 42 মিটার। এবার 2 গুণিত এখানে 4টি উচ্চতা, 4 গুণিত উচ্চতা মানে 4টি উচ্চতা, প্লাস 3 গুণিত উচ্চতা মানে 3টি উচ্চতা, সমান 42 মিটার। বা 2 গুণিত এই দুটো উচ্চতা যোগ করলে হবে 7টি উচ্চতা, সমান 42 মিটার। বা উচ্চতা সমান সমান
42। এদিকে উচ্চতাগুলোর সঙ্গে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে সহগ বলা হয়। সহগ এদিকে গুণের আকারে আছে, তাহলে নিশ্চয়ই নিচে ভাগের আকারে চলে আসবে। যদি এই সমান চিহ্নের এই পাশের সংখ্যা এই পাশে নিয়ে আসতে হয় বা এই পাশের সংখ্যা ওই পাশে নিয়ে যেতে হয়, তাহলে এদের যে চিহ্ন সেগুলো সম্পূর্ণ উল্টে যায়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এখানে গুণের সম্পর্কে আছে, তাই নিচে ভাগের সম্পর্কে চলে এসছে। 6 7 42, 3 দুগুণে 6 সমান 3 মিটার। তাহলে অতএব ঘরটির প্রস্থ সমান 3 মিটার। আর কি প্রশ্ন করেছে? ঘরটির উচ্চতা কত সেটা বের করতে বলেছে। আচ্ছা সরি, এখানে প্রস্থ ভুল লিখে দিয়েছি, উচ্চতা। ঘরটির উচ্চতা 3 মিটার বেরিয়ে গেছে। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের উত্তর। ঘরটির উচ্চতা বের করতে বলেছিল, বেরিয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। না বুঝলে অঙ্কটাকে বারবার প্রথম থেকে দেখবে, ঠিক বুঝে যাবে। 11 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটি দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করে বের করি। তাহলে আয়তার কাগজ, এটা হচ্ছে তোমার 11 নম্বরের অঙ্ক। কি বলা হচ্ছে? সুজাতার যে কাগজটি আছে সেটি আয়তাকার এবং তার যে ক্ষেত্রফল তা হচ্ছে 84 বর্গ সেমি। এখানে দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে কি বলা হয়েছে? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি, অর্থাৎ প্রস্থ যা হবে তার চেয়ে দৈর্ঘ্য 5 সেমি বেশি হবে। তাহলে আমরা যদি ধরি যে প্রস্থটা x সেমি, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 5 সেমি। তাহলে লিখব, ধরি কাগজটি প্রস্থ x মিটার এবং কাগজটির দৈর্ঘ্য কি হবে? অন্তর বলেছে 5 সেমি, মানে এদের মধ্যে ছোট বড় 5-এর মাত্র পার্থক্য হবে। তো প্রস্থ তো সবসময় ছোট হবে দৈর্ঘ্যের চেয়ে। তাহলে প্রস্থ যদি x মিটার হয় তাহলে কাগজটির দৈর্ঘ্য হবে x প্লাস 5 মিটার। এবার আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে পাওয়া যায় 84, মানে ক্ষেত্রফল পাওয়া যায় যেটা দেওয়া আছে 84 বর্গ সেমি। তাহলে আমরা এটা লিখতে পারি, শর্তানুসারে x ইন্টু এক্স প্লাস 5, এটা হচ্ছে প্রস্থ আর এটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল সমান ক্ষেত্রফল, যেটা দেওয়া আছে 84 বর্গ সেমি। তাহলে এটা গুণ করলে কি দাঁড়ায়? এক্স স্কোয়ার। আর এইটা গুণ করলে কি দাঁড়ায়? 5x সমান 84 বর্গ সেমি, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 সমান সমান 0। এবার এখানে আমরা এক্সের মান যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে এটা মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে নিতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর তোমরা নিশ্চয়ই সপ্তম শ্রেণীতে শিখেছ, অষ্টম শ্রেণীতেও আছে।
তাহলে কি করা যাবে? প্রথমে এই ধ্রুবকটাকে এর সহগের সঙ্গে গুণ হবে, তো এখানে কোনো সহগ নেই, তাহলে ধরে নেব 1 আছে, 84 আর 1 গুণ করলে 84 হবে। তো 84টাকে ভেঙে দিয়ে আমরা একে যদি 7 12 84-তে ভেঙে দিই, তাহলে এই যে উৎপাদক পেলাম, এই উৎপাদকের যোগ অথবা বিয়োগ করে মিডিলের পদটা আনতে হবে। তো এখানে বিয়োগ করলেই চলে আসবে, 12 থেকে 7 বাদ দিলে 5 হয়। তাহলে কি হবে? এক্স স্কোয়ার, এই প্লাস চিহ্ন নেমে গেল, এই যে 12 থেকে 7 বাদ দিলে 5 হবে, ওইটাই এখানে লিখে দিলাম, ইন্টু এক্সটা দিয়ে দিলাম, বিয়োগ 84 সমান জি। বা এক্স স্কোয়ার, এবার এই যে এক্স, এই এক্সটাকে মনে মনে এই দিকে কল্পনা করে নাও, তাহলে প্লাস এক্সের সঙ্গে 12 গুণ করলে হবে প্লাস 12x, আবার প্লাস এক্সের সঙ্গে -7 গুণ করলে হবে -7x, -84 সমান সমান 0। এবার এখানে এই দুটো পদ এবং এই দুটো পদ থেকে কি কমন আসে? বা এক্স ইন্টু, এখানে দুটো এক্স ছিল, একটা এক্স কমন নিয়েছি, তাহলে একটা এক্স পড়ে থাকলো, প্লাস এখানে একটাই এক্স ছিল চলে গেছে, তাহলে 12 পড়ে থাকলো, এখানে মাইনাস কমন নিলাম আর 7 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো এক্স। এবার এখানে মাইনাস আছে, ভেতরে প্লাস দেবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো। এই 84-র ভিতরে দেখো, 84-র উৎপাদক একটা 7 আর একটা 12 আছে, তো 7 নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো 12 সমান সমান 0। এবার তোমরা যদি এটা গুণ করো, এক্স স্কোয়ার পেয়ে যাবে, এটা গুণ করলে 12x পেয়ে যাবে, এটা গুণ করলে -7x পেয়ে যাবে, এটা গুণ করলে -84 পেয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? এই দুটো পদ একই দাঁড়ালো, একটা লিখবো এক্স প্লাস 12, এর বাইরে যে পদটা আছে এক্স, আর এখানে বাইরে যে পদটা আছে -7, সেটা এখানে লিখে দিলাম সমান 0। তাহলে দাঁড়ালো এক্স প্লাস 12 ও এক্স -7-এর গুণফল সমান 0, অর্থাৎ এদের গুণফল যদি 0 হয়, এদের গুণফল সমান যদি 0 হয়, তাহলে এদের প্রত্যেকের সমান 0 লিখতে পারি। তাহলে এক্স প্লাস 12 সমান 0, অথবা এক্স -7 সমান 0। তাহলে এটা দাঁড়াবে, বা এক্স সমান সমান 12কে সমান সমানের এই দিকে নিয়ে এলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, আর বা এক্স সমান সমান 7টাকে এদিকে নিয়ে এলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি ধরেছিলাম? কাগজটির প্রস্থ ধরেছিলাম এক্স মিটার। এখানে আমরা এক্সের দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে -12, একটা হচ্ছে 7। তো কোনো কিছু দৈর্ঘ্য তো মাইনাস হতে পারে না। যদি কারো দৈর্ঘ্য 0 হয়ে যায়, দেখা গেলো আমি এখানে একটা সংখ্যা রেখা তৈরি করলাম, এখানে যে 2, এটা 1, এটা 0, 0 মানে তো ওর হাইট বা উচ্চতা এখানেই শেষ, আর তো কোনো মাপই হবে না, তো মাইনাস তো হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এই মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে ধরতে হবে যে এক্স সমান 7 সেমি। এবার প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে কাগজটির পরিসীমা বের করতে। তো আমরা জানি পরিসীমা বের করতে কোনো আয়তাকার চিত্রের পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থের মান জানা দরকার। তাহলে আমাদের প্রস্থ বেরোলো 7 মিটার, আর যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 মিটারের বলেছিল, তাই সেখানে দৈর্ঘ্য সমান ছিল, দৈর্ঘ্য সমান 7 + 5 সমান সমান 12 মিটার ছিল। তাহলে এবার কাগজটির পরিসীমা সমান 2 ×
দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান সেমি। আচ্ছা, এটা সেমি হবে, একক দুটো সেমিতে আছে, মিটার হবে না, সরি। তাহলে হবে 2 গুণিত দৈর্ঘ্য কত পাওয়া গেছে, দৈর্ঘ্য পাওয়া গেছে 12 সেমি, তাহলে 12 সেমি যোগ প্রস্থ কত পাওয়া গেছে, প্রস্থ পাওয়া গেছে 7 সেমি। তাহলে কত হলো, 2 গুণিত 19 সেমি বা 19 দুগুণে 38 সেমি। তাহলে কাগজটির পরিসীমা 38 সেমি, এটাই আমাদের অ্যান্সার, এটাই বের করতে বলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা বারবার পেছনে রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নেবে। এই জায়গাটায় সেমি হবে, এই জায়গাটাও সেমি হবে। এককগুলো সেমিতে আসবে, কেননা এখানে মিটারের কথা বলা হয়নি, সব জায়গায় সেমিতেই দেওয়া আছে। 12 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে বলা আছে সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। এই সমস্ত সমস্যার সমাধান করার আগে একটি চিত্র এঁকে নিলে ভালো হয়। তো আমরা প্রথমে চিত্র এঁকে নিই। এখানে আমি চিত্রটা তৈরি করে নিয়েছি, ভালো করে দেখো। বলছে সিরাজদের বর্গাকার বাগানের, তাহলে এই আমার বর্গাকার বাগান, এই বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার একটা চওড়া রাস্তা আছে। এই সাইডেও যে রাস্তাটা আছে এটাও 2.5 মিটার, এইদিকে রাস্তাটাও 2.5 মিটার, এইদিকে রাস্তাটাও 2.5 মিটার এবং এইদিকের রাস্তাটাও 2.5 মিটার। তারপরে কি বলা হচ্ছে, বলছে রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। এই যে রাস্তা, এই রাস্তাটার ক্ষেত্রফল 165 বর্গমিটার। এটুকুই তথ্য দেওয়া আছে। এবার এই তথ্যটাকে কাজে লাগিয়ে আমাদেরকে বাগানটির ক্ষেত্রফল, অর্থাৎ এই ভেতরে ছোট অংশটার ক্ষেত্রফল এবং বাগানের একটা কর্ণ এর দৈর্ঘ্য বের করতে হবে। তো চলো শুরু করি। ধরি বর্গাকার বাগানে একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। এবার দেখো, এই যে বর্গাকার বাগান, এই বাগানের একটা বাহু x মিটার হলে সবগুলো বাহু x মিটার হয়ে যাবে। তাহলে এর যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ হবে, তাহলে হবে x²। তাহলে অতএব বাগানের ক্ষেত্রফল সমান হলো x গুণিত x বর্গ মিটার সমান x² বর্গ মিটার। এবার আমাদেরকে এই যে বাইরে যে হলো, ভেতরে একটা বর্গক্ষেত্র তৈরি হলো এবং বাইরে একটা বর্গক্ষেত্র, তো আমরা ভেতরে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এবার যদি বাইরের বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করি এবং সেখান থেকে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পাব। তো বাইরের বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি ভেতরে ছোট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। তো ওই x মিটারের এই দিকেও 2.5 মিটার রাস্তা
আছে এবং এদিকেও 2.5 মিটার রাস্তা আছে, অর্থাৎ 5 মিটার রাস্তা বেশি আছে। তাহলে এই বড় বর্গক্ষেত্রের বাহুটা হবে এক্স, এই এক্সের সঙ্গে 5-এর যোগফল। তাহলে আমরা লিখব রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য সমান এক্স, তার সঙ্গে দুবার দুই সাইডে যেহেতু 2.5 মিটার রাস্তা আছে তাই 2-এর সঙ্গে 2.5 মিটারের গুণ এক্স প্লাস 2 গুণিত 2.5, কেননা এটা হচ্ছে আমার ছোট বর্গক্ষেত্রের বাহু, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে কি এদিককার 2.5 এদিককার 2.5, তার মানে কত মিটার? 2 মিটার, এই দুবার 2.5 মিটার, তাই 2 দিয়ে এটা গুণ করে দিলাম, দিয়ে লিখে দিলাম মিটার। তাহলে এটা দাঁড়ালো কত? এক্স প্লাস এই 2.5কে 2 দিয়ে গুণ করলে 5 মিটার হয়ে যায়। তাহলে এই বড় বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম এক্স প্লাস 5 মিটার। তাহলে এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে বড় বর্গক্ষেত্র বা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 দৈর্ঘ্য গুণ প্রস্থ, দিয়ে বর্গ মিটার অবশ্যই লিখবে। ক্ষেত্রফলের পাশে বর্গ এবং যে এককটা দেওয়া থাকবে সেই এককটা লিখতে হবে। মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, আর যদি কিছু না থাকে তাহলে একক বলে লিখতে হয়, অর্থাৎ বর্গ একক। এবার দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে এই বড় বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্র বাদ দিলে কি থাকছে? এই ভেতরের অংশটাই তো পড়ে থাকছে। এই যে বড় বর্গক্ষেত্র, তার থেকে যদি ছোটটা বের করে নিই তাহলে এই ভেতরের অংশটুকু পড়ে থাকছে, তাহলে সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5, আর ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা এক্স স্কোয়ার। এই বড় বর্গক্ষেত্র থেকে ছোট বর্গক্ষেত্রটা বিয়োগ করলে কি দাঁড়াবে রাস্তার ক্ষেত্রফল। তো আমাদের রাস্তার ক্ষেত্রফল ওরা বের করে দিয়েছে। রাস্তার ক্ষেত্রফল কত বলেছে? 165 বর্গমিটার। তাহলে সমান সমান আমরা 165 লিখতে পারি বর্গ মিটার। তাহলে এইটা গুণ করলে কি দাঁড়ায়? এক্স প্লাস 5 আর এক্স প্লাস 5-এ গুণ করলে এই এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার দাঁড়ায়, এক্স দিয়ে 5কে গুণ করলে 5x দাঁড়ায়। প্রথমে এই রাশিটা দিয়ে পুরোটার গুণ, তারপরে আবার এই রাশিটা দিয়ে পুরোটার গুণ। তো এবার প্লাস 5-এর সঙ্গে এক্সের গুণ করলে প্লাস 5x, আর প্লাস 5 গুণ করলে প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 165, বা এক্স স্কোয়ার 5 কত হয়? 10x প্লাস 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 165। এবার এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে যদি আমরা কেটে দিই তাহলে কি দাঁড়ায়? কেন কাটলো? কেননা এখানে মাইনাস প্লাস এক্স স্কোয়ার থেকে প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে বিয়োগ হবে, আর একটা এক্স স্কোয়ার থেকে আরেকটা এক্স স্কোয়ার বাদ দিলে কিছুই থাকবে না। তাহলে এখানে দাঁড়ালো 10x সমান 165। এবার এখানে যে 25 আছে, 25টা সমানে বাঁদিকে ছিল, এবার ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এই চিহ্নটা কী হবে? বদল হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো x সমান 140/10।
10 দিয়ে এটাকে কাটলে কত হবে? 14 হবে, বা x সমান 14 কিসে আছে? মিটারে আছে, মিটার। এবার ওই প্রশ্নতেই বলা হয়েছে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য, দুটো প্রশ্ন করা হয়েছে। তো বাগানটির ক্ষেত্রফলে বের করা খুবই সহজ হবে, যেহেতু এটা বাগানটা বর্গাকার তাই এর প্রত্যেকটা বাহু 14 করে হবে। তো একটা বাহু মানে দৈর্ঘ্য 14 এবং প্রস্থ 14, তাহলে বাগানটির ক্ষেত্রফল হলো বাগানটির ক্ষেত্রফল সমান 14 গুণ 14 বর্গ মিটার। 14 14 কত হয়? 196 বর্গ মিটার। এবার আরেকটা প্রশ্ন করেছে বাগানের কর্ণের দৈর্ঘ্য। বাগানের কর্ণের দৈর্ঘ্য, ভালো করে ছবিটা দেখো। এটা হচ্ছে আমার বাগান, এর কর্ণের দৈর্ঘ্য এইটা। বিপরীত দুটো শীর্ষবিন্দুকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেটাকেই কর্ণ বলে। তো এই যে এই বর্গাকার চিত্রে যদি আমরা একটা কর্ণ টানি, তো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। ত্রিভুজটা কি ত্রিভুজ? আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি কোণ। যেহেতু এই ত্রিভুজের ভিতরে একটা 90 ডিগ্রি কোণ আছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এটা কি হয়ে গেল? অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ, যদি অতিভুজের দৈর্ঘ্য বের করি তাহলে সেটাই হবে এই বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য। তো আমরা এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজের দৈর্ঘ্য বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগাবো। পিথাগোরাসের উপপাদ্যে কি বলা হয়েছে? যে অতিভুজ স্কোয়ার মানে এই যে কর্ণ স্কোয়ার, যেহেতু কর্ণটাই অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার। ভূমি কত? 14, লম্ব কত? 14, কেননা এটা বর্গাকার চিত্র আর প্রত্যেকটা বাহু আমরা এক্স ধরেছিলাম, আর এক্সের মান আমরা কত পেয়েছি? এক্সের মান পেয়ে গেছি 14 মিটার। তাহলে এখানে হবে কর্ণ স্কোয়ার সমান 14 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার। কর্ণ স্কোয়ার মানে ত্রিভুজের অতিভুজ হচ্ছে, আর ভূমি মানে হচ্ছে 14 মিটার, আর লম্বটাও 14 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে কর্ণ সমান, আমাদের তো কর্ণ স্কোয়ার এর মান বের করতে বলেনি, শুধু কর্ণের মান বের করতে বলেছে। তাহলে স্কোয়ারটা এদিকে দিয়ে দিলাম। তাহলে 14 স্কোয়ার করলে কত হবে? 196, যোগ এটা স্কোয়ার করলে কত হবে? 196, বা কর্ণ সমান এই 196 আর 196কে যোগ করে পাওয়া যাবে 392। আর 392কে যদি আমরা উৎপাদকে ভাঙি, 392কে উৎপাদকে ভেঙে দেখি কি কি পাওয়া যায়। 392 2 দিয়ে ভাগ করলে হবে 196, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 98, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 49, আবার 7 দিয়ে ভাগ করলে 7 হবে। তাহলে এখানে 3টে 2 আর 2টো 7 পেয়েছি, সেগুলো লিখে নিতে হবে। 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7। তাহলে এই রুটটা ওঠানোর জন্য আমাদের কী করতে হবে? জোড়া থেকে একটা 7 গুণিত এখানে জোড়া থেকে একটা 2, আর যেটা বেঁচে থাকলো সেটা রুটের মধ্যেই থেকে গেল। তাহলে হলো কি, এই জায়গাটাই করে দিচ্ছি,
এটা হলো কর্ণ সমান 14√2। বইয়ে এই √2 এর মান একটা দেওয়া আছে, এই যে এখানে √2 এর মান বলা হয়েছে 1.414। তাহলে এই জায়গাটায় 14 গুণ √2 এর জায়গায় আমরা কি লিখাবো? 1.414 1.414। তো এই 14 আর 1.414কে গুণ করলে দাঁড়ায় 19.796 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার, 19.796 মিটার। আশা করি সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যেও এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিও। ধন্যবাদ।